নমস্কার বন্ধুরা, আমি অসলার মধ্যে দেখুন। আমি আবার আজকের একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সবার সামনে হাজির হয়ে গেছি। সেটা কী করে করছি সেটা তোমাদের সকলের সঙ্গে শেয়ার করছি। দেখো, এখানে আমি একটু মাংস আগে থেকেই লেবুর রস দিয়ে দিয়ে ধুয়ে রেখে দিয়েছি, জল ঝরিয়ে। আবার এটাকে একটুখানি ম্যারিনেশন করব। আজকে তোমাদের মহারানী চিকেন রেসিপি দেখাবো। প্রথমে একটু লেবুর রস চিপে দিয়ে দেবো। এবার একটু পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এবার একটু অল্প আদা রসুন পেস্ট দিয়ে দেবো। লঙ্কার গুঁড়োটা কমই ইউজ করব, কাঁচা লঙ্কা আর গোলমরিচ এটাই বেশি করব। ঝালটা যে যেরকম খাবে সে সেইভাবেই বুঝে দেবে। আর দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অল্প একটু কসুরি মেথি। আর দেবো দই। এবার এটাকে দিয়ে মাংসটাকে একটু মেখে রেখে দেবো। ততক্ষণ আমরা একটা ড্রাই মশলা তৈরি করে নেব। ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার তার মধ্যে বললাম আমি একটু ড্রাই মশলা করে নেবো। দুটো তেজপাতা দিয়ে দিলাম, কটা ছোটো এলাচ দিয়ে দিলাম, দারচিনি, কটা লবঙ্গ দিয়ে দিলাম, অল্প যাই আর জয়িত্রী দিয়ে দিলাম, অল্প একটু জিরে 1 চামচের মতন, আর 1 চামচের মতন ধনে, আর মৌরি 1 চামচের মতন। মৌরিটা একটু বেশি দেবো। শুকনো লঙ্কা একটু চিলি ফ্লেক্স পরে ইউজ করব। অল্প একটু গোলমরিচ দিয়ে দিলাম, আর কেসুরি মেথি। এবার সব মশলাগুলোকে একসঙ্গে একটু ভেজে নেব। মশলাটা আমার তৈরি হয়ে গেছে, হালকা ভাজা। এবার এটাকে গ্যাস বন্ধ করে একটা অন্য জায়গায় ঢেলে রেখে ঠান্ডা করতে দেবো। ড্রাই মশলাটা ঠান্ডা হতে হতে ততক্ষণ আমি একবারে ভেজা মশলাগুলো তৈরি করে নিই। এখানে একটু আমন্ড আর কাজু কটা দিয়ে দেবো কিছু। এবার এর সঙ্গে একটু দুধ দিয়ে দেবো। পুরো দুধটা দিলাম না, কিন্তু অল্পই দিলাম। পরে আমাকে একটু দুধ দিতে হয়েছে, অ্যাড করতে হয়েছে এর সঙ্গে। আমাদের পেস্টটা হয়ে গেছে বন্ধুরা। আমার সেই ড্রাই মশলাটাও হয়ে গেছে। আমি একটু মেরে গরম করে দিয়েছি, তেলে দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হয়ে যাচ্ছে। এবার আমি তেলের সঙ্গে একটু ঘি মিশিয়ে দেবো। আমি সরষের তেল দিয়ে করছি, তোমরা চাইলে কেউ যদি মনে করো সাদা তেল দিয়েও করতে পারো। এবার সামান্য অল্প একটু সাদা দিয়ে দিলাম। প্রথমে এবার পেঁয়াজ কুচি দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দেবো।
আগেই বলেছি লঙ্কা দেবো না, কাঁচা লঙ্কা আর লাস্টে চিলি ফ্লেক্স দেবো। কালারের জন্য কাশ্মীরি লঙ্কাও দিয়ে দিয়েছি। মশলাটা আমার কষে যাচ্ছে। এবার এর মধ্যে যে মাংসটা আমরা মেনে রেখে দিয়েছিলাম, আমি পুরো 1 ঘন্টার ওপরেই হয়ে গেছে, আমার 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে। এবারে আমি এটাকে আস্তে আস্তে দিয়ে দেবো। মাংসটা একটু ভালো করে কষে নেব। কষানোর সময় যে ড্রাই মশলাটা করেছিলাম সেই মশলাটা একটু ওপরে দিয়ে দেবো। আমি ম্যারিনেশনের সময় নুন দিয়েছিলাম, কিন্তু আর একটা নুন লাগবে, সেই জন্য একটু নুন অ্যাড করে দিচ্ছি। এবারে দুধ দিয়ে এটাকে একটু পাতলা করে রেখে নিয়েছি। কাজু আর আমন্ড যেটা বেটে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেবো। এটা দিয়ে কিন্তু একটু ভালো করে নাড়তে হবে। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য উপর থেকে একটু অ্যাড করে দেবো। এবার অল্প একটু জল অ্যাড করবো। ফ্রেশ ক্রিম দিয়ে দেবো। বন্ধুরা, আমার মহারানি চিকেন রেডি। এবার সবার শেষে একটু ধনে পাতা উপর থেকে ছড়িয়ে দেবো। বেশ বৃষ্টির মধ্যে এরকম একটু স্পাইসি একটা বেশ কষা কষা রেস্টুরেন্ট টাইপ চিকেন বা যে কোনো কিছু আইটেমই একটা হলে কিন্তু একটা আইটেম দিয়েই আমাদের সব কিছু হয়ে যায়। বন্ধুরা, আমার কিন্তু মহারানি চিকেন রেডি। আমি কিন্তু গরম গরম সার্ভ করে দিয়েছি গরম গরম পরোটার সঙ্গে। তবে এটা কিন্তু শুধু পরোটা না, এটা কিন্তু রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গেই একটা জবরদস্ত ডিলিশিয়াস ডিশ। আর যারা জানতে না তারা চটজলদি আমার এই রেসিপিটা দেখে একবার ফলো করে নাও। দেখবে ঘরে একবার ট্রাই করলে আবার তোমাদের এভাবে করে খেতে ইচ্ছা হবে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, প্লিজ যারা ফেসবুক থেকে দেখছো তারা একটা লাইক করতে ভুলো না। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা একটা সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। আবারই এরকম একটা ইউনিক রেসিপি নিয়ে তোমাদের সবার সামনে হাজির হবো নেক্সট ভিডিওয়ে। বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।